হ্যালো ফ্রেন্ডস, আরেকটা ফুড ব্লগ নিয়ে এসেছি। এটা রাজস্থানি ডিশ, শুধু পেঁয়াজ দিয়ে করে, কিন্তু আমি পেঁয়াজ ছাড়াও, পেঁয়াজগুলো গোটা হতে হবে, পেঁয়াজ ছাড়া ক্যাপসিকাম ডুমো করে কাটা আর পনির নিয়েছিলাম। আর তার আগে একটা মশলা করে নিয়েছিলাম মিক্সার জারে পিষে, সেটা হচ্ছে টমেটো, পেঁয়াজ, অল্প করে রসুন আর আদা, এগুলো একটুখানি জলে সেদ্ধ করে ওটা মিক্সারে পিষে নিয়েছিলাম। আর এদিকে আমি সাদা তেল দিয়ে তাতে ওই গোটা জিরে দিয়ে ওই মশলা বাটাটা দিয়ে দিলাম, নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে ট্রান্সলুসেন্ট মতো স্বচ্ছ মতো হয়ে গেলে তারপরে পনির আর ক্যাপসিকাম দিয়ে ভাজলাম। পনির আর ক্যাপসিকাম দিয়ে বেশি ভাজার দরকার নেই, একটু হলুদও দিয়েছিলাম, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়েছিলাম ভাজার সময়, তার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। নিয়ে এবার জল দিয়ে দেবো। দেখুন সব গোটা গোটা রয়েছে, একটা একটা করে লেয়ার পেঁয়াজের খুলে যেতে পারে, কোনো অসুবিধা নেই। এবার এটা লাচ্ছা পরোটার সাথে খেয়েছিলাম, তো পরোটা যেরকম করে মেখে নিয়ে তারপরে বেলে নিয়ে তারপরে ওই দেখুন কীরকম করে ভাঁজ করছি। ভাঁজ করার আগে একটু সাদা তেল আর একটু ময়দা ছড়িয়ে নেবো, নিয়ে এরকমভাবে ভাঁজ করে নেব, তাহলে লেয়ার পড়বে, মানে লাচ্ছা হবে। এই যে আবার আরেকটা করে নিচ্ছি। আর এদিকে আমি ওই যে পেঁয়াজের সবজিটা বানাচ্ছি, সেটাতে এই যে পেঁয়াজের সবজিটা হয়ে গেছে, দেখুন একটু একটু ছেড়ে গেছে। আর তার মধ্যে একটা মশলা দিয়েছিলাম আচারি টেস্ট আনার জন্য, তার মধ্যে সেটা জিরে, একটু মৌরি, একটু রাঁধুনি আর একটুখানি হচ্ছে মেথি নিয়ে শুকনো কলায় ভেজে গুঁড়ো করে মশলাটা দিয়েছিলাম। এবার ওই যে পরোটাগুলো এরকমভাবে লেয়ার আকারে আবার বেলে নিলাম। প্রথমে পাকার মতো করে লেয়ার করে নিয়ে একটা করে গোল করে নিয়েছিলাম, নিয়ে আবার সেগুলোকে বেলে নিলাম, তাতে লেয়ারগুলো তৈরি হবে। এবং এই যে পরোটা একটার পর একটা ভাজছি, মোট 8টা পরোটা করেছিলাম, ওটা ওই পেঁয়াজের সবজিটার সঙ্গে খাবো বলে। রাজস্থানীরা শুধু পেঁয়াজের সবজিটা করে, কিন্তু পেঁয়াজগুলো গোটাই রাখে এবং ছোটো ছোটো পেঁয়াজ নেয়। এবার এই রকম পরোটা যখন হয়ে গেল, আপনাকে লাস্টে দেখাবো যে আপনাদের দেখাবো এই যে হাতের 2 হাত দিয়ে কীরকমভাবে লেয়ার তৈরি হয়েছে। আমার এইভাবে হয়ে গেল পেঁয়াজের সবজি আর লাচ্ছা পরোটা। নমস্কার বন্ধুরা, সাথে থাকবেন এবং এই রকম আরও ভিডিও পেতে আমার সাথে থাকবেন। নমস্কার।